বাঁচতে চায়। কোটা গেছে যে পথে, কমিটি যাবে সেই পথে, কমিটি যাবে সেই পথে। কোটা গেছে যে পথে, কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা, কোটা গেছে যে পথে, কমিটি যাবে সেই পথে, কমিটি যাবে সেই পথে। কোটা গেছে যে পথে, কমিটি না মেধা, কমিটি না মেধা, হাতে বলবে কমিটি না মেধা, 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 কমিটি না মেধা। এই কমিটি বাণিজ্যের বিরুদ্ধে সবার একসাথে আওয়াজ তুলতে হবে। এই নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ওই কমিটি না মেধা। ভাবে তারা 12টি রাষ্ট্রীয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান পদে তাদের দলীয় লোক নিয়োগ করে লুটপাটের পথ খুলে দিচ্ছে। তেমনি ভাবে তারা গ্রামে গঞ্জে তাদের দলীয় লোকদেরকে শিক্ষার এই নিয়োগ বাণিজ্যের সুযোগ করে দিতে তারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগকে বাতিল করে দিয়ে তারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগকে তারা নিযুক্ত করছে নতুন ভাবে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর মাধ্যমে সকল প্রতিষ্ঠানগুলোতে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে যাদের চাচা মামা আছে, যাদের দলীয় পরিচয় আছে, তাদেরকে নিয়োগ করার একটি চক্রান্ত করা হচ্ছে। এর আগে আমরা দেখতাম বগুড়ার আজিজুল হক কলেজ থেকে সারি সারি বিসিএস কর্মকর্তা নিয়োগ দেওয়া হতো। আমরা দেখতে পেয়েছি যেভাবে বিসিএস কর্মকর্তা তারা নিয়োগ দিয়েছিল, এমনি করে বেসরকারি পর্যায়ে তারা আবার এনটিআরসি বাদ দিয়ে তারা এই ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার মাধ্যমে তারা সকল পর্যায়ে দলীয় লোক নিয়োগ দেওয়ার পাশাপাশি তারা এক শিক্ষা বাণিজ্যের দিকে অগ্রসর হচ্ছে। আমরা তারেক রহমান সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। আমরা চাই আপনি সুষ্ঠুভাবে 5টি বছর সরকার পরিচালনা করেন, কিন্তু আমরা চাইলেও আপনি নিজে চান কিনা আপনার কার্যক্রমের মধ্য দিয়ে আমরা তো বুঝতে পারছি না। আজকে আপনি এই সিদ্ধান্ত নিজে নিয়েছেন নাকি আপনার আশেপাশের চাটুকার সম্প্রদায়ের পরামর্শ নিয়েছেন আমরা জানি না, কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত আপনার জন্যই আত্মঘাতী হতে যাচ্ছে। মৌমাছির চাকে ঢিল ছুড়লে যেই পরিণতি বরণ করতে হয়, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে চাকরি প্রত্যাশী লাখো যুবকের পেটে লাথি মারার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত অবশ্যই আপনার জন্য আত্মঘাতী হতে যাচ্ছে। এই সিদ্ধান্ত বিএনপি সরকারের নেতৃত্বে দুর্নীতিতে মিশন হেক্সার কমপ্লিট করেই ছাড়বে। আমরা বলতে চাই, সময় থাকতে ফিরে আসুন। আজকে আমরা ডাকসুর পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি হয়ে আপনাকে বলতে চাই, আপনি সময় থাকতে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ছাত্র সমাজের কাছে ক্ষমা চান, নিঃশর্ত ক্ষমা চান। 2018 সালের কোটা আন্দোলন, 2024-এর কোটা আন্দোলন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যে একটি কোটামুক্ত, স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম, যেখানে চাকরিতে কোটা বা নিয়োগ বাণিজ্য বন্ধ হয়েছিল, সেই নিয়োগ বাণিজ্য, সেই সিস্টেমেটিক কোটাকে আবার ফেরত আনার একটি পদক্ষেপ আজকে আমরা দেখলাম। নির্বাচিত সরকার আসার পর আমরা আশা করেছিলাম বিপ্লবের সে আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে, কিন্তু আজকে আমরা হতাশ হয়েছি। আজকে নির্বাচিত হওয়ার 6 মাস পরে আমরা দেখতে পাচ্ছি পুরো ছাত্র সমাজের পেটে লাথি দেওয়ার জন্য বর্তমান সরকার বন্দোবস্ত করেছে। আমরা দেখতে পেয়েছি গত 3 আগস্ট শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি প্রজ্ঞাপন হয়েছে। সেই প্রজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি এখন থেকে সকল বেসরকারি স্কুল কলেজের যে নিয়োগের সুপারিশ করবে স্কুল কলেজের ম্যানেজিং কমিটি। এনটিআরসি আর কোন ধরনের সুপারিশ করবে না। এনটিআরসি শুধু আপনাকে একটা সার্টিফিকেট দিবে। এর মাধ্যমে হলো প্রত্যেকটা স্কুল কলেজের ম্যানেজিং কমিটি যারা দায়িত্বে আছে, কারা দায়িত্বে আছে? যারা ইতিপূর্বে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, সেই ছাত্র দল, যুব দল, বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা
তারা আপনার থেকে টাকা নিবে, লক্ষ লক্ষ টাকা নিয়ে মামা চাচা খালো বিভিন্ন পরিচয়ে ওই স্কুল কলেজগুলোতে নিয়োগ দিবে। এনটিআরসি আর কোনো ধরনের সুপারিশ করতে পারবে না। এই একটা জাতির জন্য লজ্জা, পুরো জাতিকে, শিক্ষা ব্যবস্থাকে, মেধাকে এই বিএনপি সরকার, তারেক জিয়া সরকার তারা ধ্বংস করে দিতে চায়। সুতরাং আমাদেরকে আবার জাগ্রত হতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায্য দাবির বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমি বাংলাদেশের ছাত্র সমাজকে এবং সকল নাগরিকদেরকে আহ্বান করব, আমাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আমরা কি পারবো? আমরা বাংলাদেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা জায়গায় এই অন্যায্য কমিটি বাণিজ্যের বিরুদ্ধে এবং এই কমিটির মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে শিক্ষার্থীদেরকে নিয়োগের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। একই সাথে আমি বর্তমান সরকার, তারেক জিয়া সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের স্লোগান দেখতে পেয়েছি, সবার আগে বাংলাদেশ। আমরা এখন দেখতে পাচ্ছি সবার আগে হলো কমিটি, সবার আগে হলো বাণিজ্য, সবার আগে হলো দুর্নীতি, সবার আগে হলো শিক্ষাঙ্গনের সন্ত্রাস, সবার আগে হলো দুর্নীতির মাধ্যমে, এই নিয়োগের মাধ্যমে পুরো শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা। সুতরাং আমরা আবু সাঈদের উত্তরসূরিতে বেঁচে থাকতে সেই দুর্নীতি, সেই সন্ত্রাস, সেই কমিটি, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষাঙ্গনে বাণিজ্য, দুর্নীতি, সেটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করব, দ্রুত সময়ের মধ্যে অন্যায্য সিদ্ধান্ত আপনারা বাতিল করেন। এনটিআরসি এর মাধ্যমে যেভাবে আগে সুপারিশ হতো, কলেজগুলোতে, স্কুলগুলোতে নিয়োগ হতো, সেই পরিপত্র আবার জারি করেন এবং যে অন্যায্য সিদ্ধান্ত হয়েছে কমিটির মাধ্যমে, ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ, সেটা বাতিল করেন। একই সাথে এই অন্যায্য সিদ্ধান্ত যদি বাতিল না হয়, তাহলে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা সময় দিচ্ছি, আমরা আগামীকাল দুপুর বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমরা গণজমায়েত হব এবং গণজমায়েত পরবর্তী শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব। অন্যথায় এই সিদ্ধান্তই আপনাকে, সেই কোটা যেভাবে দিল্লি পালাতে বাধ্য হয়েছিল, আপনাকে হয়তো বা এই সিদ্ধান্তের কারণেই অন্য কোথাও পালাতে হইতে পারে। আপনি সেইটা বিবেচনা করে অবশ্যই এই সিদ্ধান্ত বাতিল করে